কচু তোমার বইয়ের গলা ধরছে। হ্যাঁ কয় কি রে আমার বউ কচু গলা ধরছে হ্যাঁ যাই তো আমি দেখি ওই কচু আছে বলে গলা ধরছে না। হ্যাঁ কি বাবা তুমি ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? কি আমি ব্যাঙের মতো লাফাইতেছি এদিকে আসো আগে হ্যাঁ আমাকে ব্যাঙ বাবা এদিকে আগে দে হাই মজা ব্যাঙ কি আছে ওটা পাচ্ছিস কেন? হায় হায় রে এত বেলা হয়ে গেছে এখনো ঘুমে থেকে ওঠে নাই চায়ের দোকান থেকে আমি ঘুরে আসলাম তাহলে বেলা উঠতেছে না ডুবতেছে আমি তো কিছু বুঝতেছি না বিয়ে করছি খালি খায় আর ঘুমায় খালি খায় আর ঘুমায় রান্নাবাড়ি করতে লাগবে না তা জানি না রান্নাবাড়ি করতে লাগবে কখন করবে বেলা বাজে কত এখন তুই ওঠে নাই হ্যাঁ এই দুইটা বিয়ে করে আমার মানে সর্বনাশ হয়ে গেছে গা তাহলে একটা বউ ঠিক মতো কথা শোনে না হ্যাঁ একটা বউ ঠিক মতো কথা শোনে না খালি খাবে আর ঘুমাবে আমি তো কি করি না ওই কই গো ওই কই গেলা ঘরে আছে নাকি ঘুমাইতেছে এখনো হ্যাঁ শোনো খালি ঘুমাইতে আসাও রান্নাবাড়ি করতে লাগবে না রান্নাবাড়ি করবো তো কি দিয়ে খালি মাছ এনে রেখে দিয়েছো সবজি তো কিছুই নেই সবজি নাই তো সেটা বলা লাগবে তো তুমি জানো না নাকি তাহলে এক কাজ করো একটা ব্যাগ দাও আমি বাজার থেকে ফটাফট ঘুরে আসি ঠিক আছে আমার জন্য ঝিঙা নিয়ে এসো তাহলে না না ঝিঙ্গা চলবে না আমার কচুই লাগবে কচু দিয়ে ইলিশ মাছ ভালো লাগে তুমি ঝিঙাই নিয়ে আসবে আমার ঝিঙা লাগবে ঝিঙা ছাড়া অন্য কিছু আনবে না বলে দিচ্ছি আগে না না কচুই লাগবে না ঝিঙা লাগবে কচুই লাগবে আমাকে খালি শুধু বলবে কেন বড় বউকে বলতে পারো না না বড় বউকে শোনাতে পারো না কোনটা বড় বউ তুই তুমি আগে আগে আসছিস না আমি আগে আসছি তুমি আগে আসো তুমি যতই আগে আসো আমি আগে আসছি আমার কথা শুনবে তোর কথা শুনবে কেন তো শুধু তোমার কথা শুনবে আমার কথা কি শুনবে না নাকি আগে আমার কথা শুনতে হবে ওনার না আমার কথা শুনবে চুপ না আমি বড় আমার কথা শুনতে হবে দুজনের কথাই শুনবো আমি ঝিঙেও নিয়ে আসবো আমি কচু নিয়ে আসবো একটা ব্যাগ দাও এখন তক্কাতক্কি না করে বেলা অনেক হয়ে গেছে রান্নাবাড়ি করে আমি বাজার থেকে নিয়ে আসতেছি ঠিক একটা আছে ব্যাগ দাও দিচ্ছি শোনো না তুমি ঝিঙ্গা আনতে লাগবে তুমি কচুই নিয়ে আসো নিয়ে আসবো চিন্তা করো না তুমি আমাকে বেশি এখন- ভালোবাসো না? হ্যাঁ তুমি আমাকে এখন বেশি- তুমি অত চিন্তা ভাবনা করো না ঠিক আছে আর ঝগড়া কাছা করো না তুমি ঘরে যাও আমাকে একটা ব্যাগ দাও ব্যাগ দাও একটা এই নাও ব্যাগ আমার জন্য ঝিঙাই নিয়ে আসবে ঠিক আছে তোমার জন্য ঝিঙে নিয়ে আসবো হ্যাঁ। যাও আমি গেলাম বাজারে ঠিক আছে তাড়াতাড়ি আসবে যাইয়া বড় বউ কচুর কথা কইছে আর বড় বউকে আমি সবচেয়ে ভালোবাসি যাইয়া কচুটা ভালোই হয়েছে নিয়ে যাই বড় বউ খুব খুশি হবে ভালোই হয়েছে শুধু পুরবেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে না কচুটা ভালোই হয়েছে না ম্যাডাম বড় বউ খুব খুশি হবে নি কচুটা দেখে ও কই গেলা এই আসো এই যে বাজার নিয়ে আসি আই যে নাও ভাই যে তোমার কচু ভালোবাসি কচু না আরে যে তোমার এই যে ব্যাগের ভিতরে আছে ঝিঙা নিয়ে যাও শোনো কচু দিয়া ইলিশ মাছ দিয়া ভালো লাগবে আর তুমি রাগ করো না কিন্তু কচু নিয়েছি বড় বড় ইচ্ছা কচু দিয়া আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করো অন্যদিন আবার তোমার নিকে ছোট্ট 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 গুঁড়া মাছ নিয়ে এসে ভালো করে রান্না করে ঠিক খাবো আছে। আমরা ঠিক আছে যাও এবার রান্নাটা বসাও ঠিক আছে হ্যাঁ আর রান্না করো আমি তাড়াতাড়ি একটু ঘুরে আসতেছি আস্তে আস্তে জানি রান্না হয় আচ্ছা দাদা হ্যাঁ কালকে তুমি যে সাইকেলটা নিয়ে আসছাও হ্যাঁ। সাইকেলটা দরকার ছিল আমার। আচ্ছা এক কাজ করতো আমি তো এক জায়গায় যাচ্ছি হ্যাঁ। তাহলে তুই এক কাজ কর তো বাড়িতে তো বদিরা আছে হ্যাঁ। দুইটা বদি আছে কিন্তু একটা না দুইটা বদি আছে যা তুই টাকা চাইলে দিয়ে দেবো দেবে কি? হ্যাঁ দিবে যা তুই যা এ বদি বদি কোন গদিকে রাখো গদি তো এবারে দুইটা কোন গতিকটা কি? কালকে দাদা আমার সাইকেল নিয়ে আসছিল, সাইকেল নিয়ে আসছি। তো কোন সাইকেল হয় ওই যে ওখানে একটা সাইকেল আছে ওটা গাড়ি কি রাখো নিয়ে যাও হ্যাঁ ওইটাই আমার। এটা নিয়ে যাও ওটা আচ্ছা তাহলে নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে নিয়ে যাও সাইকেল নিয়ে গেলাম বদি। আচ্ছা যাও কি দিদি কি হলো তাও কোনো বসে এখানে আমি তো সামনে বসি অনেক কথা বলে যাও। ও কচুদা হ্যাঁ কই গেছিলা? আমি একটু ওই শঙ্কুদের বাসায় গেছিলাম। ও আমাকে ওই বাস ও আচ্ছা যাও তাহলে তুমি। কি কচু খাওয়ালো এমন গলা চুলকাচ্ছে আমি তো বললাম ভালো কচু নিয়ে আসলো চুলকে নিয়ে এলো এই জন্য তখন
তখনই বললাম যে পচা কচু আনা দরকার। প্রথমে কচু দেখি আমার সন্দেহ হচ্ছে যে গলা ধরবে, তো গলা ধরবে। তোর তো ধরছে ধরছে, আমাকেও ধরছে। এখন কেমন লাগলো কি কচুটা? করবো, তোর তো ধরছে ধরছে, আমাকেও ধরছে। কি হয়েছে কচি? আর করো না, কচু গলা ধরছে। কচু গলা ধরতে? ওরও ধরছে, আমারও ধরছে। ওই তুমি কিসের জন্য আসছো? আমি আসলাম দাদা দাদা তো বাইরে গেছে, আমার আহে সে। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আপনি করছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কি দাদা, তুমি এনে বসে আছো? হ্যাঁ আমি এনে বসে আছি। আর আমি তো কত জায়গায় ঘুরতে আসলাম। দেখিছে? আর ওই না, ওই যে কচু তোমার বইয়ের গলা ধরছে। হ্যাঁ কয় কি রে? আমার বউ কচু গলা ধরছে। হ্যাঁ হ্যাঁ, যাক তো আমি দেখি। অত বড় সাহস আমারই ছেলের আইসা বউলাকে গলা ধরছে। হ্যাঁ কচুর এত বড় সাহস রে? ওই কচু আইসা বলে গলা ধরছে না? হ্যাঁ কি বাবা, তুমি ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? কি? আমি ব্যাংকের মতো লাগাইতেছি? এদিকে আসো আগে। হ্যাঁ আমাকে ব্যাংক বাবা। এদিকে আগে দে, হাই মজা ব্যাংক। কি আছে, ওটা পারছিস কেন? ওই কচু আইসা বলে গলা ধরছে না? হ্যাঁ যারা না, না। বন্ধু কোন থেকে শুনে আসছে, আমাকে মারা শুরু করে দিছে। হ্যাঁ? যারা বন্ধু খেলে আমাকে মারে, যারা বন্ধু আমার কি খালি কচু একাই গলা ধরছে? তোর ছোট বড় তো গলা ধরছে। কি ছোট বড় গলা ধরছে? হ্যাঁ ওটারও খবর আছে আজকে, ওটারও খবর নিয়ে আসি আগে। হ্যাঁ হ্যাঁ ওই গলা ধরছে। মারে আমি মারতে পারবো না, এক বউ থাকতে পারবো না। এই, হাত তুলিয়ে লাগ। হ্যাঁ? এই, তোকে কয় বছর ধরে বিয়ে করছি? 3 বছর। তাহলে আমার কত টাকা খরচা হয়েছে? হ্যাঁ? এই 3 বছরে তো একবার আমার গলা ধরছি। হ্যাঁ? আর ওই কচু এসে গলা ধরছে। হ্যাঁ? গলা ধরছে। এই, তোকে কতদিন থেকে বিয়ে করছি? হ্যাঁ? চলে সম্পদা। আমি চলে যাবো। আরে এই ব্যাপার বউ মারতেছে ওকে। আরে বউ মারবো না, মারবো না। এই, কি করছে? কি হয়েছে? হ্যাঁ ওকে বউ মারে। ওই কচু আইসা গলা ধরছে। হ্যাঁ। আমি 2টা বিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ প্রচুর টাকা খরচা করছে আজ 3 বছর ধরে। একটু শান্ত হও আগে, হ্যাঁ? শান্ত হও। শান্ত আগে শান্ত। হ্যাঁ? একটু আগে শান্ত হও। কি হয়েছে আগে ঘটনাটা বলো। হ্যাঁ? তোমার বউ আজ তুমি যদি মার, আমরা কি ঠেকাইতে পারবো? ঠিক আছে। শোনো, বসো আগে একটু, বসো, হ্যাঁ, বসো, নিচে বসো। বসার টাইম নাই। বসো। কি হয়েছে নাকি? আরে ওই যে বারা কচু গলা ধরছে, তাহলে রাগটা উঠবে না? রাগ তো উঠবে। হ্যাঁ? আগে আমি আগে তাহলে হ্যাঁ বসো তো, বসো তো আগে। আচ্ছা ঘটনাটা কি হয়েছে বলো তো। কচু আনতে বলছে, তো কচু নিয়ে আসছে। তো কচু এমন কচু দিদিভাইকে এনে দিয়ে কচু রান্না করছে। রান্না করে দিদিভাইও গলা চুল, আমার তো প্রচুর গলা চুল করছে। তার সাথে সাথে দিদিভাই। আচ্ছা শোনো, আমি বুঝতে পারছি, মানে একে মানে সকালে হয়তো বলছো যে বাজার থেকে সবজি নিয়ে এসো, কচু সবজি তাই তো? হ্যাঁ, সবজি নিয়ে এসো। আচ্ছা তুমি তো ব্যাগ কিনলো, কে? কথাটা আগে শোনো। তুমি বাজারে গেছিলাম কি? হ্যাঁ গেছিলাম। কচু নিয়ে আসছো, সবজিকে বলে একটা কচু হয় কি? হ্যাঁ। হ্যাঁ ওই কচু রান্না দিছো, হ্যাঁ। হয়তো রান্না করছে, ওইটা হয়তো ওরা খেয়েছে, তাই তো তোমরা খেয়েছো তো? হ্যাঁ। আচ্ছা এবার খাইলে হয়তো কচুটা হয়তো ভালো না, হয়তো গলাটা চুলকাচ্ছে। একটা ভাষাতে বলে আমার কেউ গলা ধরছে, হয়তো ওরা বলছে যে কচু আমার গলা ধরছে। এবার তুমি কি বলছো? তুমি কার কাছে শুনছো যে কচু গলা ধরছে? আমাকে ওই যে একজন কইলো ওই যে তোর বউকে কচু গলা ধরছে। তো ঠিকই তো আছে, ওরা তো ঠিকই বলছে। আর তোমাকে যে যা বলছে ও তো ঠিকই বলছে। এরা গল্প করছে যে কচু আমার গলা ধরছে, তার মানে কচু গলা চুলকাচ্ছে। আর তুমি তাহলে ভুলটা ভাবছো। তাহলে আমারই ভুল হয়েছে। ভুল হয়েছে, তোমার এখন ফাইন দিতে হবে তো। আমি থাকবো না, আমি চলে এই যাবো। শোনো, শোনো, আমাকে শোনো। এত মারছে। হ্যাঁ, মারছে তো বুঝতে পারছি। এবার ভুল বসে মারছে, দুজন মিলে একে মারো, তাহলে সমাধান হবে। হবে কি তোমাদের? ওনাকে মানে কি সমাধানটা হবে? তাহলে শোনো, তাহলে যেহেতু ভুল বসতে এটা হয়ে আর গেছে, ভুল হচ্ছে নিজের মুখে স্বীকার করুক। তোমার কি ভুল হয়েছে তুমি মানছো তো? হ্যাঁ আমার ভুল হয়েছে। তাহলে এদের শোনো, তোমাদের বলছি, তোমরা যেহেতু বিয়ে করে ফেলেছো, এখন একসাথে সংসার করে খেতে হবে। তো ভুল স্বীকার মানে ভুল স্বীকার করেছে, ঠিক আছে? তোমরা যেহেতু ভালোভাবে সুখে সংসার করে খাবা, সেটাই আমরা চাবো। আমরা চাবো না তোমরা কেসব ঝগড়া করো। ওঠো তুমি, ওঠো ওঠো তো, তোমরা ওঠো। আর এরকম করে বউ মারে, হ্যাঁ যত বউ মারতে মারতে মাটির মধ্যে মাটি একদম ডোবা করে ফেলাই। আর মান না। হ্যাঁ আচ্ছা, তো এই যে দাও, তোমার হাতে হাতে করে উঠাই দিয়ে গেলাম, ঠিক আছে? আর তোমরা এরকম করবে না কিন্তু, ঠিক আছে? না, আর করবো না। আর তোমরা ভালোভাবে সুখে সংসার করে খাবা, হ্যাঁ? আরে শোনো, বাজার থেকে যখন কচু আনবে একটু ভাইবা চিন্তা করো, ভালো ভালো কচু আনবে, আর মানুষের কথায় কান দিবা না, ঠিক হ্যাঁ আছে? দাদা, এক কচুর কিন্তু 3 জনের ভেজাল লাগাই দিছে। আপনারা কোনোদিন এই ভুলটা করবেন না।